আমাদের সমাজের জন্য যেরকম আলেমের প্রয়োজন আছে, আমি মনে করি যে আমাদের সমাজের জন্য আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সমস্ত পেশার প্রয়োজন আছে। তো আমরা যারা কওমি সন্তান, আমাদেরকে শুধু আমাদের নিজেদের নিয়ে ভাবলে হয় না, আমাদেরকে আমাদের কওম নিয়ে, আমাদের জাতি নিয়ে ভাবতে হয়। তো যখন আমরা আমাদের জাতি নিয়ে ভাবি, তখন আমাদের একটা দুঃখ লাগে যে আমাদের বাইরের যখন জগতে যাই, তখন অনেক সময় দেখি যে আমাদের অনেক ভাইয়ের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, অনেক ভাইয়ের নামাজ রোজার নিয়ম পর্যন্ত জানে না। তো কওমি মাদ্রাসার সন্তান হিসাবে আমার প্রথম চাওয়া যে দেশের শিক্ষা ব্যবস্থায় এমন একটা পদ্ধতির ব্যবস্থা করা হবে যাতে করে দেশের প্রতিটি মুসলমান কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞানটা অর্জন করতে পারে। তারা যেন শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করতে পারে, তারা যেন নামাজ রোজার নিয়মটা অন্তত জানে। এখন আমরা এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে সহযোগিতা চাই যে তারা যেন সবাইকে মাদ্রাসায় পড়াতে হবে না, যারা মাদ্রাসায় পড়ে না তাদের জন্য যেন এই শিক্ষার ব্যবস্থা করা হয়। এবং আমি মনে করি যে সরকার চাইলে সামান্য কিছু পদক্ষেপের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব হবে ইনশাল্লাহ। তো তারা যেটা করতে পারে যে আমাদের বর্তমানে আমরা জানি যে স্কুলে ইসলাম শিক্ষার বই আছে, তারপরে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, এগুলোর মধ্যে যদি সামান্য চেষ্টা করা হয়, যেমন ইসলাম শিক্ষার বইটিকে যেন গুরুত্ব দিয়ে পড়ানো হয় সেটা নিশ্চিত করা হয়। ইসলাম শিক্ষার বইয়ে যেন এমন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় যেগুলো প্রতিটি মুসলমানের জন্য জানা আবশ্যক। তারপর ইসলাম শিক্ষার যে শিক্ষকরা আছেন তারা যেন যোগ্য হন, তারা যেন নিজে শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করতে পারেন এবং ছাত্রদেরকে শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শিখাতে পারেন, এরকম যোগ্য হন। তাহলে আমি মনে করি যে আমাদের এই চাওয়াটা পূর্ণ হবে ইনশাল্লাহ। কওমি মাদ্রাসার সন্তান হিসাবে আমার দ্বিতীয় যে চাওয়া সেটা হচ্ছে যে আমরা কওমি সনদের কার্যকারিতা দেখতে চাই। আমরা জানি যে বিগত সরকারের আমলে তারা শাপলা চত্বরের রক্তের দাগ মুছতে এবং তারা যে বিপুল পরিমাণ জনপ্রিয়তা হারিয়েছিল, সেই জনপ্রিয়তা উদ্ধারের নাটক করতে আমাদেরকে একটা কওমি সনদ দেওয়া হয়েছিল, কিন্তু এই কওমি সনদ কোনো কার্যকারিতা আমরা দেখি নাই। এটা মূলত একটা নাটক ছিল, এর মাধ্যমে আমাদেরকে একটা মূলা দেখানো হয়েছে, কিন্তু এর কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি। তা আমি চাই যে নতুন বাংলাদেশে যে সরকার আসবে বা নতুন বাংলাদেশের সরকারের কাছে আমার চাওয়া যে এই কওমি সনদকে যেন কার্যকর করা হয়। এই সনদ যখন দেওয়া হয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে এই সনদের মাধ্যমে আমাদের সন্তানেরা, কওমি সন্তানেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। আমাদের দেশের বাইরে অনেকেই আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, মিশরের তারপরে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, কিন্তু এই সনদকে কাজে লাগিয়ে আমরা সেগুলো করতে পারছি না। তা আমি চাই যে কওমি মাদ্রাসা বোর্ডগুলো এবং সরকারের সাহায্যে এই ব্যবস্থাটা করা হবে। সেই সাথে আরেকটা কথা বলি যে আমরা কওমি মাদ্রাসার সনদ দিয়ে কিন্তু আমরা সব ধরনের চাকরি করবো এরকমটা চাচ্ছি না। আমাদের ধর্মীয় অনেকগুলো পদ আছে বাংলাদেশে, স্কুলের ধর্মীয় শিক্ষক পদ আছে যেখানে আমরা অনেক সময় দেখি যে যোগ্য শিক্ষকের অভাব। তো সেখানে আমরা যদি মনে করি যে আমাদের কওমি সন্তানদেরকে এই শিক্ষক পদে ইন্টারভিউ দেওয়ার সুযোগটা দেওয়া হয়, আলিয়া মাদ্রাসার শিক্ষক পদে ইন্টারভিউ দেওয়ার সুযোগটা দেওয়া হয়, আমরা কওমি সনদ দিয়েই সেটাতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ চাই। তাহলে আমরা মনে করি যে আমাদের ছাত্রদেরও যেরকম সুবিধা হবে এবং ওইখানে যারা পড়াশোনা করে তারাও যোগ্য শিক্ষক পাবে ইনশাল্লাহ। আমাদের সর্বশেষ যে চাওয়াটা সেটা হলো যে গত কয়েকদিন আগে আমি জননেতা তারেক রহমানের একটি বক্তব্য দেখেছিলাম যে 31 দফা নিয়ে একটি কর্মশালা তিনি করছিলেন। সেখানে তিনি ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বলেছিলেন যে আমাদেরকে বাংলা এবং ইংরেজি শেখার পাশাপাশি আরও কয়েকটি ভাষা শেখা দরকার। এখন এই জিনিসটা আমি দেখার পর থেকে মনে হলো যে এই কাজে আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা ওনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। আমরা কওমি মাদ্রাসায় যারা পড়ি আমরা তো বাংলা ভাষা জানি এবং বর্তমানে অধিকাংশ কওমি মাদ্রাসায় যথেষ্ট গুরুত্ব সহকারে ইংরেজি পড়ানো হয়। তো এর পাশাপাশি আমরা আরবি জানি, এর পাশাপাশি আমরা উর্দু জানি এবং এখনও অনেক মাদ্রাসা আছে যেখানে ছাত্ররা ফার্সি ভাষা জানে। এখন আমরা তো অধিকাংশ ভাষাগুলো জানি এবং উনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা পূরণে আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। তা আমি চাই যে এই নতুন বাংলাদেশের দিকে যাত্রায় আমাদেরকেও যেন সহযোগী হিসাবে চিন্তা করা হয় এবং ওনার যে স্বপ্নগুলো এই স্বপ্নের সাথে আমাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়। আমরা মনে করি যে আমরা সেটা পারবো ইনশাল্লাহ। আমি গত জুলাইয়ের একটা ঘটনা উল্লেখ করে আমার বক্তব্যটা শেষ করছি যে গত জুলাইয়ে যখন আমাদের আন্দোলনটা তীব্র হলো তখন কওমি মাদ্রাসা ছাত্রদেরকে আন্দোলনে ডাকা হয়েছিল, বলা হয়েছিল যে আন্দোলনে শরিক হতে। এখন প্রকৃত বাস্তবতা হলো যে এই আন্দোলনটা ছিল কোটা আন্দোলন প্রথম দিকে, এবং এই কোটা আন্দোলনে আমাদের যুক্ত হওয়ার কোনো কারণ ছিল না, কারণ আমরা তো সরকারি চাকরি পাই না, কওমি সন্তানেরা কোনো সরকারি চাকরি পায় না, তো এই আন্দোলনে যুক্ত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু দেশকে বাঁচাতে, আমাদের জালেমকে হটাতে দেশের জন্য কওমি ছাত্ররা তারা রাস্তায় নেমেছিলেন, জীবন দিয়েছিলেন, আহত হয়েছিলেন। তা আমি মনে করি দেশকে বাঁচাতে যেরকম তারা জীবন দিয়েছেন, দেশকে গড়ার কাজেও যদি তাদেরকে ডাকা হয় তাহলেও তারা ইনশাল্লাহ সফলভাবে সেই কাজ আঞ্জাম দিতে পারবে ইনশাল্লাহ।